আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে আমি খুব সহজ একটা ইফতারি স্পেশাল ডিম পুডিং বানিয়ে দেখাবো। মাত্র 2টি ডিম আর অল্প কিছু উপকরণে খুব নরম আর সুস্বাদু পুডিং তৈরি করা যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম একটা ডেকচির মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 500 দুধটা আমি জাল দিয়ে নেব। দুধটা আমি 5 মিনিট এইভাবেই নাড়াচাড়া করেছি। দুধে কিন্তু সর জমাতে দিলে চলবে না, তাই আমি হাফ কাপ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আমুল। এইভাবে আবারও নাড়াচাড়া করে যাব। এভাবেই নাড়াচাড়া যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার ঠান্ডা করতে দিয়ে দেবো একটা জায়গার মধ্যে। এখানে আমি এবার ঠান্ডা করে নেবো দুধটা। আর গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর অল্প একটু পানি। এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। যতক্ষণ না চিনিটা লাল লাল হবে ততক্ষণ অবধি আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর রং আসছে এটা। যতক্ষণ না লাল লাল রং হয়ে যাবে ততক্ষণ অবধি আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। ক্যারামেলটা তৈরি করে একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম। বাটিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম। এবার আমি ডিমটা ভেঙে নেব। নিয়ে নিলাম একটা বাটি। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি। একটা ডিম ভেঙে নিলাম আর একটা ডিম এবার আমি ভেঙে নেব। নিয়ে আমি ফেটিয়ে নেব ডিমটা। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ মতন চিনিটা দিয়ে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে 2-4 বার নাড়াচাড়া করে আমি এটাকে ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2-4টে এলাচ ফাটিয়ে। আমি এখানে গোটা এলাচ ব্যবহার করেছি, আপনারা এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি দুধের সাথে মিশিয়ে নিলাম ডিম আর চিনি একসাথে মিশিয়ে। এবার আমি দুধটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ভালো করে যখন মেশানো হয়ে গেল তখন আমি ছেঁকে নিলাম। ছাঁকার পর আমি ক্যারামেল করে রেখেছিলাম বাটিটা, ওই বাটির মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম। এবার আমি চাপিয়ে দিলাম আবার গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পানি। আর পানির ওপরে দিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম এখানে দুধ আর ডিমের বাটিটা। নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। এখানে ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে কতটা সুন্দর আমার পুডিংটা হয়েছে। কাঠির মধ্যে দেখলাম কোনোভাবে লেগে যায়নি, তাই আমার পুডিংটা তৈরি হয়ে গেল। এবার আমি একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার পুডিংটা হয়েছে। দেখতেও কত সুন্দর কালার এসেছে। এই ছিল আজকের খুব সহজ আর ঝটপট 2টি ডিম দিয়ে ইফতার পুডিং রেসিপি। খুব কম উপকরণে আর অল্প সময়ে এমন নরম ও মজাদার পুডিং তৈরি করা যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন সহজ ও সুস্বাদু রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন অন করে রাখবেন। আর আপনারা ইফতারে কোন মিষ্টি বা ডেজার্ট খেতে পছন্দ করবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।